এইচএসসি ক্রাশ কোর্সে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। সো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা শুরু করার আগে এখান থেকে বিগত বছরগুলোতে কি কোশ্চিন আসতেছে বেশি ইম্পর্টেন্ট আমাদের সেগুলো একটু দেখে নিই। আমাদের দেখতেই পারতেছো ভাইয়া লা শাতেলিয়ার নীতি, ভরক্রিয়ার সূত্র, কেপিকেসি, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র সহ আর অনেকগুলো টপিক থেকে বিগত বছরে অনেক অনেক টাইপের কোশ্চিন আসতেছে এবং তোমাদের স্টার মার্ক করে বোঝাই দেওয়া হয়েছে ভাইয়া কেমন ইম্পর্টেন্ট এগুলা আমাদের জন্য। সো আমরা তাহলে এখন যে কাজটা করবো ভাইয়া, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের প্রথম আমাদের যে টপিকটা লা শাতেলিয়ার নীতিতে ঢুকে পড়বো। তো চলো ভাইয়া আমরা আসলে এটা কনসেপ্টটা আগে আলোচনা করি তোমাদের, দেন আমরা এখান থেকে কি ম্যাথ আসছে সেগুলো দেখে নিব। সো লা শাতেলিয়ার নীতিটা ভাইয়া আমাদের কেন এখানে এতটা ইম্পর্টেন্ট এত আসতেছে। সো লা শাতেলিয়ার নীতিটা আমরা 9 10-এও পড়ছি, এখন আরেকবার একটু দেখে নিব। লা শাতেলিয়ার নীতিতে ভাইয়া নিয়ামক আমাদের 3টা নিয়ামক থাকে। কয়টা নিয়ামক? 3টা নিয়ামক। প্রথম নিয়ামক হচ্ছে ভাইয়া ঘনমাত্রা, দ্বিতীয় নিয়ামক হচ্ছে চাপ, তৃতীয় নিয়ামক হচ্ছে তাপমাত্রা। সো এই নিয়ামকগুলার একটু যদি তুমি চেঞ্জ করো, অর্থাৎ এই নিয়ামকগুলো যদি তুমি বাড়াও বা কমাও, অর্থাৎ তুমি যদি চাপ বৃদ্ধি করো, চাপ কমাও, তাপমাত্রা বাড়াও, তাপমাত্রা কমাও, তাহলে আমার শিল্পক্ষেত্রে যে লাভের ব্যাপারটা কিন্তু ভ্যারি করে। সো এই জন্য আমাদের 3টা নিয়ামক নিয়ে খুব ভালোভাবে আইডিয়া থাকতে হবে যে ঘনমাত্রা, তাপমাত্রা, চাপ, এই 3টা নিয়ামক কিভাবে আমার উভমুখী বিক্রিয়ায় লা শাতেলিয়ার নীতিতে প্রভাব বিস্তার করতেছে। সো আমরা এই বিষয়গুলো ভালোভাবে এখানে দেখব। সো আমি নিয়ামক 3টে একটু তোমাদের লিখে দিচ্ছি, তোমাদের আমি আরও সুন্দরভাবে বোঝাই দেবো। হ্যাঁ, নিয়ামক 3টা আমি লিখতেছি, তোমরাও লিখো আমার সাথে। ওকে, এই যে এই 3টা নিয়ামক আমি তোমাদের লিখে দিলাম, চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা, এই 3টা নিয়ামক আমি যদি কোনো একটা উভমুখী বিক্রিয়ায় বৃদ্ধি বা হ্রাস করি, হ্যাঁ, অর্থাৎ পরিবর্তন করি, এক কথায় এই 3টা নিয়ামককে আমি কি করব ভাইয়া? পরিবর্তন করব। সো পরিবর্তন করলে আমার উভমুখী বিক্রিয়াটা কি হবে জানো ভাইয়া? উভমুখী বিক্রিয়াটা কিভাবে প্রকাশ করে? এইভাবে, এই যে উভমুখী বিক্রিয়াটা হয় ভাইয়া বাম থেকে ডানের দিকে যাবে, না হলে ডান থেকে বামের দিকে আসবে। সো বাম থেকে ডানের দিকে আর ডান থেকে বামের দিকে আসার উদ্দেশ্য হচ্ছে যাতে আমি যে এই যে চাপ, তাপমাত্রা, ঘনমাত্রাটা পরিবর্তন করলাম, এর একটা ফলাফল আছে, এই ফলাফলটা যাতে প্রশমিত হয়ে যায়। তাহলে এই যে বাম থেকে ডানে বা ডান থেকে বামে আসার উদ্দেশ্যটা হচ্ছে ভাইয়া, সো আমরা লা শাতেলিয়ার নীতিতে যদি এতটুকু অংশ বুঝে থাকি তাহলে আমি এই লা শাতেলিয়ার নীতির ব্যাখ্যা আমি দিতে পারবো। সো লা শাতেলিয়ার নীতিটা আমি আরেকটু বলি যে আমার কোনো একটা উভমুখী বিক্রিয়ার 3টা নিয়ামক থাকে ভাইয়া, সেটা কি? চাপ, তাপমাত্রা, ঘনমাত্রা। সো আমি যদি এই চাপ, তাপমাত্রা, ঘনমাত্রার কিছু একটা পরিবর্তন করি, আমার উভমুখী বিক্রিয়াটা বা সাম্যাবস্থাটা শিফট হবে, একটু বাম থেকে ডানে যাবে, না হলে ডান থেকে বামে আসবে। আসার উদ্দেশ্য কি ভাইয়া? এই যে চাপ, তাপমাত্রা, ঘনমাত্রার যে পরিবর্তনটা হয়েছে সেই ফলাফলটা যাতে প্রশমিত হয়ে যায়। সো এইটা আমরা মূলত ইউজ করি আমাদের শিল্পক্ষেত্রে, আমরা খুবই বেশিভাবে ইউজ করি। সো শিল্পর উদ্দেশ্য কি থাকে? আমরা একটা ব্যবসা কেন করতে চাই? শিল্পের উদ্দেশ্য থাকে উৎপাদন বৃদ্ধি করা। আমরা যখন বোর্ড কোশ্চিন সলভ করব দেখব কি শর্তে উৎপাদ বৃদ্ধি করা যাচ্ছে, হ্যান ত্যান অনেক কোশ্চিন। সো আমরা এখানে তাহলে দেখব আমাদের উৎপাদ বৃদ্ধি বলে একটা টাইপ এখানে চলে আসবে, উৎপাদ বৃদ্ধি। সো আমরা এই জিনিসটা মাথায় রাখবো, এখানে উৎপাদ বৃদ্ধি করা, লা শাতেলিয়ার নীতির উৎপাদ বৃদ্ধি করা এখানে একটা কন্ডিশন থাকবে। সো ভাইয়া আমরা তাহলে একে একে চলো ব্যাখ্যাগুলোতে চলে যাই। প্রথমে আমরা একটু তাপমাত্রা নিয়ে পড়ালেখা করতে চাই, তাপমাত্রা নিয়ে পড়ালেখা করতে চাই। হ্যাঁ, সো তাপমাত্রা যে নিয়ে যদি তুমি পড়ালেখা করতে চাও, সেই ক্ষেত্রে ভাই আমরা জানি কোনো একটা বিক্রিয়াকে আমরা হয় তাপ উৎপাদী বলা হয়, না হলে তাপহারী বলা হয়। সো আমি তোমাদেরকে 2টা অংশে ভাগ করে শেখাবো। একটা অংশে আমি লিখবো ভাইয়া উপরে তাপ উৎপাদী। ওকে ভাইয়া, সো আমাদের একটা বিক্রিয়া আমি যদি ভাগ করি, আমাদের প্রথমে আমরা এটাকে ভাগ করতে পারি তাপ উৎপাদী বিক্রিয়া, পরের অংশে ভাগ করতে পারি এটা তাপহারী বিক্রিয়া। সো আমাদের লা শাতেলিয়ারের নীতির যে কোশ্চিনগুলো আসে, ফার্স্টে একটা বিক্রিয়া দেওয়া থাকে তোমাকে, সেই বিক্রিয়াটায় তোমাকে ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে যে বিক্রিয়াটা তাপ উৎপাদী না তাপহারী। সো আমরা অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো একটু দেখব। তোমাকে যে বিষয়টা মনে রাখতে হবে ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপটা উৎপন্ন হয়, এইটা আমাকে মাস্ট বি মাথায় রাখতে হবে। আর তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা লাগে। দ্যাট মিনস আমি যদি বলি তোমাকে একটু, তাপ উৎপাদী বিক্রিয়ায় আমার যে ডেল এইচটা থাকবে ভাইয়া, সেই ডেল এইচটা থাকবে নেগেটিভ। আর তাপহারী বিক্রিয়ায় তাহলে আমার ডেল এইচটা কি হবে ভাইয়া? পজিটিভ।
আমি কিছু প্রকাশ তোমাকে এখন দেখাবো, যেই প্রকাশগুলো দিয়ে আমরা বুঝতে পারবো ভাইয়া আমার উদ্দীপকে যে কোশ্চিনটা দেওয়া আছে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া না তাপহারী বিক্রিয়া। সো ধরে নাও আমি একটা বিক্রিয়া তোমাদের দেখাইতেছি, ধরো আমি এই বিক্রিয়াটাই দেখাই, খুবই জনপ্রিয়। সো এই বিক্রিয়াটা লেখার পরে তোমার মাথায় আসবে ভাইয়া এখানে তো আপনি কোনো তাপের ব্যাপার ট্যাপার আমাকে দেখাইলেন না, সো এই বিক্রিয়াটা আমি কিভাবে বুঝবো তাপ উৎপাদী না তাপহারী? ভাইয়া তুমি জানো তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ নেগেটিভ, তাই না? সো এই বিক্রিয়ায় দেখবা এরকমভাবে একটা নোটেশন দেওয়া থাকবে যে এতটুক লেখার পরে এখানে লেখা থাকবে এরকম যে ডেল এইচ -92 কিলোজুল পার মোল। সো এই যে মাইনাস চিহ্ন দ্বারা তুমি বুঝলা এই বিক্রিয়াটা কি ভাইয়া আমার তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে একটা কন্ডিশন আমি বুঝছি তাপ উৎপাদী বিক্রিয়ার ডেল এইচটা থাকবে ভাইয়া নেগেটিভ। আমার দ্বিতীয় আমি প্রকাশটা দেখাই। সো ভাইয়া আগের বার আমাদের কি ছিল, দেখো ডেল এইচটা নেগেটিভ বলে একটা মান দেওয়া ছিল, আমি বুঝলাম এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কিন্তু এইবার কি হবে জানো, এইবার থাকবে এই তাপ উৎপাদী বিক্রিয়া সেম বিক্রিয়া, সো তাপ উৎপন্ন হবে। আমরা জানি তাপ উৎপন্ন হলে সেটা উৎপাদে যোগ আকারে থাকে। সো এইবার যেটা হবে ভাইয়া উৎপাদে তাপটা যোগ আকারে দেখানো থাকবে। সো উৎপাদে তাপ যোগ আকারে দেখানো আছে মানে এখানে দ্যাট মিন্স তাপ উৎপন্ন হয়েছে। সো এটা তাপ উৎপাদী বিক্রিয়া। আর একটা প্রকাশ হইতে পারে, আমি দেখাই দিই চলো। আচ্ছা ভাইয়া দেখো তো আগের বার উৎপাদে তাপ প্লাস ছিল, তার মানে এইবার যেটা হবে এই উৎপাদের তাপটাকে তুমি ইচ্ছা করলে বিক্রিয়কে নিয়ে আসতে পারো, মানে সাইড চেঞ্জ করতে পারো, তার মানে এখানে মাইনাস তাপ হবে। আশা করি আমি বুঝতে পারছি। তোমাকে আমি তাপ উৎপাদীর যে রিয়াকশনটার যে তিনটা প্রসেস দেখাইলাম, একটা হচ্ছে ডেল এইচ নেগেটিভ এইভাবে থাকলে আমি বুঝবো এটা তাপ উৎপাদী, আর একটা হচ্ছে আমার যদি উৎপাদে প্লাস তাপ থাকে আমি এটা বুঝবো তাপ উৎপাদী, আর একটা যদি আমার বিক্রিয়কে মাইনাস তাপ থাকে এখানে আমি বুঝবো তাপ উৎপাদী। তাপহারীর ক্ষেত্রে জাস্ট তুমি উল্টা করবা, আমি উল্টা প্রসেসটা আশা করি তোমরা পারবা, বাট তোমাদেরকে কিছু ঝোলায় রাখতে চাই না, আমি দেখাই দিতেছি তোমাদের আরেকটা রিয়াকশন দিয়ে আমি দেখাই দিই। সো আরেকটা রিয়াকশন যদি আমরা নিয়ে নিই, দেখো ভাইয়া সেই রিয়াকশনটা হচ্ছে এরকম। আচ্ছা দেখো PCl5 ভেঙে PCl3+ ক্লোরিন তৈরি হয়েছে এবং বিক্রিয়ায় যে নোটেশনটা আমাকে দিছে তারা সেটা হচ্ছে এরকম যে ডেল এইচ এর মানটা এরকম পজিটিভ দেওয়া আছে। সো ভাইয়া ডেল এইচ এর মান পজিটিভ দেখেই তুমি বুঝে যাবে এটা কি বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া। সো এটা আমার 1 নাম্বার প্রয়োগ। 2 নাম্বার যে প্রয়োগটা আমি দেখাবো, দেখো সেম বিক্রিয়া লিখছি কিন্তু কোনো ডেল এইচ বা তাপ আমি এখনো লিখি নাই। আমরা জানি এই বিক্রিয়াটা কি ভাইয়া তাপহারী বিক্রিয়া, দ্যাট মিন্স তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করা লাগে। সো প্রয়োগ করা মানে কি তাপ দেওয়া লাগবে, তার মানে তাপ না দিলে এই বিক্রিয়াটা হবে না। সো তাপ দেওয়া লাগবে, বিক্রিয়কে তাপ দিলে উৎপাদ হবে। তাহলে এখানে আমরা লিখবো কি প্লাস তাপ। বোঝা গেছে? এই প্লাস তাপ ওই সাইডে নিয়ে গেলে থার্ড স্টেপে হবে মাইনাস তাপ। সো আমাদের ফার্স্ট স্টেপ ছিল কোনো একটা বিক্রিয়া তাপ উৎপাদী না তাপহারী এইটা আইডেন্টিফাই করা। আমরা আশা করি এই স্লাইডের মধ্যে পুরোটা বুঝতে পারছি। সো এইটা একটা ট্রিক ছিল। আর একটা ট্রিক্স আমি তোমাকে শেখাই দিই। আর একটা ট্রিক্স হচ্ছে আমি এই জায়গায় একটু লিখে তোমাকে বোঝাই দিই। সেটা হচ্ছে ভাই অনেক সময় তোমাদের এই রকম কোনো প্রকাশ থাকবে না, তাপের কথা বলাই থাকবে না। দেখবা তোমাদের বোর্ড কোশ্চেনে 4 থেকে 5টা রিয়াকশনই আসে, 4 থেকে 5টা রিয়াকশনই আসে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এটাকে মুখস্থ করতে পারি, কারণ এইগুলোই ঘুরাই ফিরে আসতেছে। মুখস্থ করা আমি উদ্বুদ্ধ করি না, বেশি বেশি প্র্যাকটিস করবা মনে থাকবে। সো এটা এক কথায় তোমার মনে থাকবে এক কথায়। সো আমাদের প্রথম ধাপ ছিল কোনো একটা বিক্রিয়া তাপ উৎপাদী না তাপহারী সেইটা ভালোভাবে বোঝা। সো সেইটা যদি আমরা বুঝতে পারি তারপরে আমাদের নেক্সট স্টেপ যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে কি হবে, তাপহারী বিক্রিয়ায় তাপ প্রয়োগ করলে কি হবে, সেইগুলো আমরা একটু দেখাশোনা করব। এখন আমরা যেটা বুঝবো ভাইয়া তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার কিভাবে প্রভাব হয়, বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে প্রভাবিত হয়। সো আমরা একটা তাপ উৎপাদী বিক্রিয়া নিব, একটা তাপহারী বিক্রিয়া নিব। সো চলো আমরা দেখি। সো ভাইয়া দেখো আমাদের দুইটা বিক্রিয়া দেওয়া আছে, একটা হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করছে, ডেল এইচ এর মান নেগেটিভ। আরেকটা দেওয়া আছে PCl5 বিক্রিয়া করে PCl3+ ক্লোরিন তৈরি করছে যেখানে ডেল এইচ এর মানটা পজিটিভ। সো ডেল এইচ এর মানটা নেগেটিভ, এটা দেখে তুমি বুঝতে পারলা ভাইয়া এটা হচ্ছে আমার তাপ উৎপাদী বিক্রিয়া। সো আমি এটা নিচে লিখে দিলাম উৎপাদী।
আর ওইখানে যে ডেল এইচ পজিটিভ আছে ওটা দেখে তুমি বুঝতে পারতেছো এটা একটা তাপ হারি বিক্রিয়া। এখানে তোমাদের দুইটা কন্ডিশন মাথায় রাখতে হয় যে তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইলে কি ঘটনা ঘটে, তাপমাত্রা কমালে কি ঘটনা ঘটে, তাপ হারি বিক্রিয়াতেও তাপমাত্রা কমালে কি ঘটনা ঘটবে, তাপমাত্রা বাড়ালে কি ঘটনা ঘটবে। তুমি একটু চিন্তা করো যে তাপ উৎপাদী বিক্রিয়ায় অলরেডি ভাইয়া অনেক তাপ উৎপন্ন হচ্ছে এখানে, সো এখানে আমার তাপ দরকার নাই বেশি, তারপরেও আমি তাপ যদি বাড়াই সেই ক্ষেত্রে কি হবে আমি একটু বলে দিই। উপরের দিকে চিহ্ন মানে তুমি তাপমাত্রাটাকে ইনক্রিজ করছো, সো তাপমাত্রা ইনক্রিজ করলে আমার যে ঘটনাটা হবে ভাইয়া, তাপ এখানে দরকার নাই, তাপ তো আমি বাড়াইছো। আমরা জানি একটা বিক্রিয়ার উদ্দেশ্য থাকে বিক্রিয়ক থেকে উৎপাদে কনভার্ট করা। তুমি খেয়াল করো ভাইয়া এখানে তোমার তাপ উৎপন্ন হচ্ছে, তাপ দরকার নাই, তাহলে এই বিক্রিয়ায় স্বাভাবিক প্রসেসটা তুমি বাধাগ্রস্ত করছো, যেহেতু তুমি তাপ এখানে দিয়েছো, তাহলে এই বিক্রিয়াটা বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে না যেয়ে উল্টা প্রসেসে আগাবে। দ্যাট মিন্স এটা হবে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে আসবে। উৎপাদ থেকে বিক্রিয়ক মানে কি, তুমি দেখো এটা ডান থেকে বামের দিকে আসবে, তাহলে কি ঘটনা হলো ভাইয়া, যে তাপমাত্রা যদি বাড়াই তাপ উৎপাদী বিক্রিয়ায়, দরকার নাই বাড়ানো, বাড়াইছি, উল্টা প্রসেস হবে, ডান থেকে বামে আসবে। ডান থেকে বামে মানে কি ভাইয়া, ডান থেকে বামে মানে আমার বিক্রিয়কটা বৃদ্ধি পাবে। প্রথমেই আমি বলছি যে শিল্প উৎপাদন যে প্রক্রিয়া, শিল্প উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের বিক্রিয়ক বৃদ্ধি করার উদ্দেশ্য না, আমাদের উৎপাদ বৃদ্ধি করার উদ্দেশ্য। সো আমরা যেটা করব তার মানে আমরা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা বাড়ানোর বদলে কমাই দিব, তাপমাত্রা কমাই দিব। তাপমাত্রা কমাই দিলে কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপের দরকার নাই, তাই তাপ কমাই দিছি। তাপ কমাইলে কি হবে, স্বাভাবিক প্রসেসে বিক্রিয়া আগাবে, বিক্রিয়ক থেকে উৎপাদে যাবে, দ্যাট মিন্স বাম থেকে ডানে যাবে, বাম থেকে ডানে বিক্রিয়া শিফট হবে, ডানে থাকে কে ভাইয়া, উৎপাদ, সো উৎপাদ বৃদ্ধি পাবে। এখান থেকে তুমি কি সামারি নিবা, সামারিটা হচ্ছে এটাই, আমার বিক্রিয়ার উদ্দেশ্য থাকে উৎপাদ বৃদ্ধি করা, সো আমি কি করব, তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদটাকে বৃদ্ধি করার উদ্দেশ্যে কি করব, তাপমাত্রা কমাই দিব। সো আমরা আশা করি এতটুকু বুঝছি। এবার আমরা তাপহারি বিক্রিয়ার দিকে যদি শিফট করি, সেই ক্ষেত্রে ভাইয়া খেয়াল করো, তাপহারি বিক্রিয়া তাপমাত্রা কম আছে, তাপহারি মানে কি, এই বিক্রিয়ায় তাপ দেওয়া লাগবে, তাপ দেওয়া লাগবে, সো তুমি এখানে তাপমাত্রা বাড়াই দিলা, তাপমাত্রা বাড়াই দিলা, তাপহারি বিক্রিয়া মানে কি, তাপ দেওয়া লাগবে দেন বিক্রিয়াটা হবে, তাপমাত্রাও বাড়াই দিছো, তাহলে এখানে কি হবে, বিক্রিয়াটা স্বাভাবিক প্রসেসে আগাবে। স্বাভাবিক মানে কি, বাম থেকে ডানের দিকে যাবে, সো বাম থেকে ডানে, আর ডানে কে থাকে, উৎপাদ থাকে, দ্যাট মিন্স উৎপাদ বৃদ্ধি পাবে। তাহলে তাপহারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ানো কেন হইলো, তাপমাত্রা দরকার আছে, তাপহারি বিক্রিয়ায় তাপ না দিলে তা বিক্রিয়া হয় না, সো এই জন্য তাপমাত্রা বাড়াইছি, বিক্রিয়া স্বাভাবিক প্রসেসে আগাইছে, উৎপাদ বৃদ্ধি পাইছে। এবার যদি তাপমাত্রা কমাই কি হবে, সো তাপমাত্রা কমাইলে যে ঘটনাটা হবে সেটা হচ্ছে ভাইয়া তাপহারি বিক্রিয়া। খেয়াল করো, তাপমাত্রা কমানো তো আসলে যাবে না, তাপমাত্রা কমাইলে কি হবে, এখানে অলরেডি তাপ দরকার, তুমি একটা ভিক্ষুকের কাছ থেকে 5 টাকা দিয়ে 3 টাকা নিয়ে নিচ্ছ, ঘটনাটা তো ভালো না, উল্টা প্রসেস। উল্টা প্রসেস মানে কি, উৎপাদ থেকে বিক্রিয়কে আসবে, দ্যাট মিন্স ডান থেকে বামের দিকে চলে আসবে, তার মানে বামে কে থাকে, বিক্রিয়ক, বিক্রিয়ক বৃদ্ধি পাবে। আমরা আশা করি কোনো একটা বিক্রিয়ার তাপ উৎপাদী না তাপহারি সেটা আগে চেনা শিখছি, দেন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বাড়াইলে কি হবে, কমাইলে কি হবে, তাপহারিতেও বাড়াইলে কি হবে, কমাইলে কি হবে, আমরা আশা করি বুঝতে পারছি। সো তোমাকে এখন আমি বোঝাবো কোনটা লাভজনক। দেখো ভাইয়া, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে লাভজনক কোনটা, মূল কথা মনে রাখবা, কোনো একটা বিক্রিয়ার উদ্দেশ্য থাকে উৎপাদ বৃদ্ধি করা, উৎপাদ বৃদ্ধি করা। উৎপাদ বৃদ্ধি করা মানে বিয়োজনের পরিমাণটা বাড়ানো, বিক্রিয়কের বিয়োজনের পরিমাণ বাড়ানো, সেটা আমরা আস্তে আস্তে পড়ব। উৎপাদ বৃদ্ধি করার জন্য যা করা লাগে সেটাই আমার লাভজনক। খেয়াল করো, তাপ উৎপাদী বিক্রিয়ায় উৎপাদ বৃদ্ধি করার জন্য আমি কি করব, তাপমাত্রা কমাবো, কারণ তাপ অলরেডি তাপ উৎপাদিতে উৎপন্ন হচ্ছে, তাই তাপ কমাবো। সো এইটা আমার তাপ উৎপাদির জন্য লাভজনক। হ্যাঁ, এটা উৎপাদ বৃদ্ধি করবে, উৎপাদ বৃদ্ধি যেটা করবে সেটা শিল্প উৎপাদনে লাভজনক। আর তাপহারির ক্ষেত্রে কি করবা, তাপহারিতে তাপ দরকার, দ্যাট মিন্স তাপ দেওয়া লাগবে, এটাই লাভজনক, তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে, সো তাপ বাড়ানো লাগবে, এটা আমাদের তাপহারির ক্ষেত্রে
লাভজনক। আমরা আশা করি তাপমাত্রার প্রভাব আমরা পুরোপুরি ক্লিয়ার, এগুলো আমরা নেক্সটে দেখব কিভাবে কোশ্চিনে সলভ করতে হবে। সো আমরা নেক্সটে যদি চলে যাই ভাইয়া, আমরা তাপমাত্রার প্রভাব সুন্দর মতো পড়ছি, এবার চাপের প্রভাবটা পড়বো। কার প্রভাব পড়বো? চাপের প্রভাব। সো আমি তোমাকে ফার্স্টে একটা বিক্রিয়া দিতেছি, দেখো বিক্রিয়াটা আমাদের এই রকম, যদি এরকম থাকে ভাইয়া, আচ্ছা চাপের প্রভাবের ক্ষেত্রেও সেম, শিল্প উৎপাদন পদ্ধতিতে উৎপাদ বৃদ্ধি করা লাগে। সো সেইটা মাথায় রেখে আমরা এটা পড়বো। সো চাপের প্রভাব দেখো ভাই, আমি একটা বিক্রিয়া দিছি, মনে রাখবা চাপের প্রভাব সবসময় গ্যাসীয় অণুর মোল সংখ্যা নিয়ে চিন্তা করতে হয়। গ্যাসীয় অণুর মোল সংখ্যা, তুমি খেয়াল করো এই বিক্রিয়াটাই সবগুলো গ্যাস আছে, সো আমার কোনো ঝামেলা নাই। সো আমি এখানে একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, গ্যাসীয় অণুর মোল সংখ্যা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। এখানে আমি চাপের ক্ষেত্রে তোমাদেরকে দুইটা কথা বলবো এখন, যে তুমি বিক্রিয়কের গ্যাসীয় অণুর মোল সংখ্যা হিসাব করবা। দেখো তো ভাইয়া, এখানে এটা 1 মোল আছে, এটা 1 মোল, বিক্রিয়কে মোল সংখ্যা হচ্ছে 1 1 2 মোল, মোট হচ্ছে 2 মোল। আর উৎপাদে দেখো তো মোল সংখ্যা কয়টা ভাইয়া, এটাও 2 মোল। আমি যদি একটু দেখাই ভাইয়া, দেখো বিক্রিয়কের গ্যাসীয় অণুর মোল সংখ্যা 2 মোল, উৎপাদেও 2 মোল, যখন দুই পাশে সমান হয়ে যায়, দ্যাট মিন্স এটা ইকুয়াল হয়ে গেছে, তখন আমরা বলবো যখন বিক্রিয়কের আর উৎপাদের গ্যাসীয় অণুর মোল সংখ্যা ইকুয়াল হয়ে যাবে, সেই বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই। তাহলে আমি বলবো এই যে বিক্রিয়াটা উপরে আপনি লিখছেন, সেখানে চাপের কোনো প্রভাব নাই। তাহলে এই বিক্রিয়ায় আমরা লিখে দিলাম চাপের প্রভাব নাই। সো আমাদের ফার্স্ট যে কন্ডিশনটা আমি দেখলাম, যে আমার যদি বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা গ্যাসীয় অণুর যদি সেম হয়ে যায়, সেই বিক্রিয়ায় চাপের প্রভাব নাই। এটা আমাদের কন্ডিশন নাম্বার 1। আমরা এগুলো দেখবো আস্তে আস্তে প্রশ্ন সলভে। 2 নম্বরে আমরা যেটা তোমাদের আরেকটা বিক্রিয়া দেখাই দিই, 2 নম্বরে। সো এই বিক্রিয়াটা যদি দেখো ভাইয়া, দেখো তো বিক্রিয়কে কয় মোল আছে? 1 মোল। উৎপাদে কয় মোল আছে? 2 মোল। সো বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা তো সমান হয় নাই, দ্যাট মিন্স এখানে চাপের প্রভাব আছে। এখন তাহলে চাপ বৃদ্ধি আর কমাবো আমরা। সো এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমরা 2 নাম্বার দিয়ে এটাকে, 2 নাম্বারের ক্ষেত্রে যদি আমার চাপ বৃদ্ধি করি কি ঘটনা ঘটবে, হ্রাস করলে কি ঘটনা ঘটবে, এই দুইটাই তোমাকে পড়া লাগবে। অ্যাটলিস্ট তুমি আমাকে বলবা যে শিল্প ক্ষেত্রে আমি কোনটা ইউজ করব। দেখো ভাইয়া, এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা যদি চাপ বৃদ্ধি করি, মানে উপরের দিকে আরো দিছি, বৃদ্ধি করি, চাপ বৃদ্ধি করলে তুমি মনে রাখবা সব সময় কম থেকে বেশির দিকে যাবে। মোল সংখ্যা কম কোথায় ভাইয়া? কম হচ্ছে বিক্রিয়কের দিকে, আর বেশি কোথায়? উৎপাদের দিকে। তাহলে কম থেকে যে বেশির দিকে যাবে, এটা কিন্তু ভুল কনসেপ্ট, তোমরা এই জায়গাটাই ভুল করবা। দেখো আমার কাছে 5টা আপেল আছে, ওর কাছে 3টা আপেল আছে, সো আমি ওকে দিব বেশি থেকে কমের দিকে যাবে, বেশি থেকে কমের দিকে যাবে। দ্যাট মিন্স আমি যদি চাপ বাড়াই, তাহলে বেশি মোল সংখ্যার দিক থেকে কমের দিকে যাবে। বেশি কোথায়? এখানে। উৎপাদ থেকে বিক্রিয়াটা, উৎপাদে 2 মোল আছে, বিক্রিয়কে 1 মোল আছে, দ্যাট মিন্স বিক্রিয়াটা ডান থেকে বামে যাবে। কোথায় যাবে? ডান থেকে বামে। ডান থেকে বামে মানে কি? বামে কে থাকে ভাইয়া? বিক্রিয়ক থাকে, তার মানে এই ক্ষেত্রে আমার বিক্রিয়কটা বৃদ্ধি পাবে। আচ্ছা, তাহলে চাপ বাড়াইলে এই ঘটনা ঘটবে। এবার যদি আমি চাপটা কমাই দিই, তোমাকে আমি জিজ্ঞাসা করতেছি, একটু প্রসেস করো তো, একটু চিন্তা করো। চাপ কমাই দিছি, চাপ বাড়াইছিলাম, বেশি থেকে কমের দিকে গেছিল, তাহলে চাপ কমাই দিছি, কম থেকে বেশির দিকে যাবে। আচ্ছা, কম কোন দিকে? বামে 1 মোল, এদিকে 2 মোল, তাহলে কম থেকে বেশি মানে বাম থেকে ডানে যাবে। তাহলে আমরা লিখে ফেলি, বাম থেকে ডানে যাবে। আর ডানে কে থাকে? উৎপাদ থাকে, তাহলে উৎপাদ বৃদ্ধি পাবে। উৎপাদ বৃদ্ধি পাবে যেই মাধ্যমে, সেটা আমার শিল্প উৎপাদনে লাভজনক পদ্ধতি। সো আমি এখন কোশ্চেন করলাম যে এই বিক্রিয়ার ক্ষেত্রে তুমি চাপ বাড়াবা না কমাবা? চাপ কমাইছো, উৎপাদ বাড়ছে, তাহলে এটাকে আমরা বলবো লাভজনক পদ্ধতি। সো আমরা আশা করি চাপের প্রভাবটা বুঝছি। আমি আর একটু সামারি করে দিই, যদি আমার এরকম থাকে দুই পাশে গ্যাসীয় অণুর মোল সংখ্যা সেম, চাপের প্রভাব নাই। যদি আমার এরকম হয় যে গ্যাসীয় অণুর মোল সংখ্যা দুই পাশে ইকুয়াল হয় নাই, সেক্ষেত্রে বিক্রিয়ায় চাপের প্রভাব আছে। এখন যদি চাপের প্রভাব আমরা একটু খেয়াল করি, যে আমার যেদিকে চাপের প্রভাবটা, মানে চাপের মোল সংখ্যাটা, গ্যাসীয় অণুর মোল সংখ্যাটা বেশি থাকবে, আমি যদি চাপ বৃদ্ধি করি সেদিক থেকে কমের দিকে যাবে। দেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে এদিকে 2 মোল, এদিকে 1 মোল ছিল, চাপ বাড়াইছো, ডান থেকে বামে গেছে, বামে কে আছে? বিক্রিয়ক, দ্যাট মিন্স বিক্রিয়ক বাড়ছে।
চাপ কমায় দিলে কি হবে, কম থেকে বেশির দিকে যাবে। কম কে আছে, বিক্রিয়ক, বেশি কি আছে, উৎপাদ। তার মানে বাম থেকে ডানে মানে বিক্রিয়ক থেকে উৎপাদে, দ্যাট মিনস উৎপাদ বৃদ্ধি পাবে, এটা আমার লাভজনক। সো আমরা আশা করি এই স্লাইডটাও বুঝছি চাপের প্রভাব। এবার আমরা একটু ঘনমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করব, তারপরে আমরা আমাদের কোশ্চিন সলভে চলে যাব। সো এইবার আমরা যেটাই আসবো ভাইয়া, তাপমাত্রা শিখছি, চাপ শিখছি, ঘনমাত্রার প্রভাবে আসতে চাই। দেখো ভাইয়া, আমি একটা বিক্রিয়া লিখছি যে N2O4 এটা বিয়োজিত হয়ে 2NO2 তৈরি করছে। সো এই বিক্রিয়ায় তোমাকে আমি দেখাবো ঘনমাত্রার প্রভাব কিভাবে তুমি নির্ণয় করবা। দেখো, আমি হয় এখানে বিক্রিয়কের পরিমাণটাকে বাড়ায় দিতে পারি, বা উৎপাদের পরিমাণটাকে বাড়াতে পারি বা কমাইতে পারি। সো এইভাবে আমরা ঘনমাত্রার প্রভাবটা ব্যাখ্যা করতে পারি। দেখো, দুইটা কন্ডিশন আমি যদি এখানে তোমাকে দেখাই। প্রথম কন্ডিশন N2O4 সেটা কি ভাইয়া, যেটার ঘনমাত্রাটা তুমি বাড়াই দিছো, তার মানে ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। সো এটার ঘনমাত্রাকে তুমি বাড়াই দিছো। সো ঘনমাত্রাকে যদি বাড়াও তার মানে N2O4 কি, বিক্রিয়ক, তাহলে তুমি যে কাজটা করছো বিক্রিয়কের ঘনমাত্রা ইনক্রিজ করছো। সো বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াই দাও তাহলে উৎপাদের ঘনমাত্রা নিশ্চিত কমে গেছে। এটা তো লা-শাতেলিয়ারের নীতি মানবে না। লা-শাতেলিয়ার নীতি কি, যেখানে কম আছে সেদিকে ঝাঁপ দাও। তার মানে এই বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াই দিছো, এদিকে কমে যাবে, তার মানে এইটা আমাকে বেশি বেশি এখন উৎপাদন করতে হবে। সো এইটা উৎপাদন করার জন্য কি করতে হবে, উৎপাদ বাড়াতে হবে। সো উৎপাদ বাড়ানোর জন্য বিক্রিয়াটা কি হবে ভাইয়া, বাম থেকে ডানের দিকে শিফট হবে। সো বিক্রিয়ার কন্ডিশন হচ্ছে বাম থেকে ডানে যাবে। কোথায় যাবে, বাম থেকে ডানে যাবে। আর ডানে কে থাকে, উৎপাদ, তার মানে এখানে কি হয়েছে, উৎপাদ বৃদ্ধি পাবে। তাহলে এইটা একটা লাভজনক পদ্ধতি, কারণ কি উৎপাদ বৃদ্ধি পাইছে। এবার আমি আরেকটা প্রসেস তোমাকে দেখাই, আরেকটা কন্ডিশন দিই, সেটা হচ্ছে 2 নাম্বার। N2O4 এর ঘনমাত্রা বাড়াইছিলাম, মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইছিলাম। এবার আমি এই যে উৎপাদটা নিলাম NO2, NO2 এর ঘনমাত্রাটা এবার আমি কমাই দিব। তাইলে কি হবে, NO2 এর ঘনমাত্রা যদি ভাইয়া তুমি কমাই দাও, দ্যাট মিনস এখানে যে ঘটনাটা ঘটবে, NO2 কমে গেছে, তার মানে এটা কমে গেছে, তার মানে উৎপাদ কমে গেছে। উৎপাদ কমে গেছে মানে কি ভাইয়া, উৎপাদ কমাই দিছো, এটা কি কেউ মানবে? এটা লা-শাতেলিয়ার নীতি কি মানবে? না, মানবে না। উৎপাদ কমে গেছে মানে উৎপাদকে আবার সে বাড়াবে। উৎপাদ কোন দিকে থাকে, ডানে থাকে, তার মানে বিক্রিয়াটা আবারও ডানে শিফট হবে। কোন দিক থেকে শিফট হবে, বাম থেকে ডানে। বাম থেকে ডান মানে কি, উৎপাদ বৃদ্ধি পাবে। তাহলে এইটাও আমার লাভজনক, কারণ লাস্টে উৎপাদ বৃদ্ধি পাইছে। দ্যাট মিনস তোমার যেখানেই তুমি কম পাবা, কম আসলে লা-শাতেলিয়ার নীতিতে থাকবে না, শিল্প উৎপাদন পদ্ধতিতে বেশি বেশি উৎপাদ লাগবে। সো উৎপাদ তুমি পাওয়ার জন্য যেটা করবা সেটা লাভজনক হবে। সো ঘনমাত্রার প্রভাবটা আমি আরেকবার ব্যাখ্যা করে দিচ্ছি, যে আমার যদি আমি বিক্রিয়কের ঘনমাত্রাটা বাড়াই তাহলে উৎপাদ কি হয়েছে, দ্যাট মিনস কমে গেছে। সো উৎপাদ তৈরির জন্য বিক্রিয়া বাম থেকে ডানে মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে শিফট হবে। সো আরেকটা বলছি যে যদি আমি ঘনমাত্রা উৎপাদেরটা কমাই দিই, দ্যাট মিনস উৎপাদের ঘনমাত্রা কমে গেছে, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা বেড়ে গেছে, তাহলে উৎপাদের ঘনমাত্রা আবার বাড়াতে হবে। তাহলে উৎপাদের ঘনমাত্রা বাড়াইতে গেলে উৎপাদ কোথায় থাকে, ডানে থাকে। সো বাম থেকে ডানে যে উৎপাদ বৃদ্ধি পাবে। সো এইটা ছিল আমাদের লা-শাতেলিয়ার নীতির ওভারঅল যে প্রসেসগুলো। আমি একদম তোমাকে আরেকবার সামারি করে দিচ্ছি ফার্স্ট থেকে, চলো আমরা দেখে নিই। লাস্টে আমরা দেখছিলাম যে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এগুলো কিভাবে আলাদা আলাদাভাবে প্রভাব বিস্তার করে। এখন আমরা একসাথে এটা এক স্লাইডে দেখে নিব যে আমাদের শিল্প উৎপাদন পদ্ধতিতে প্রধান উদ্দেশ্য থাকে ভাইয়া উৎপাদ বাড়ানো বা লাভ করা। সো আমরা একবারে যদি দেখে নিই আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে উৎপাদ বৃদ্ধি করার জন্য আমরা অলরেডি দেখছি লা-শাতেলিয়ার নীতিতে 3টা প্রভাব আছে। কয়টা প্রভাব আছে, 3টা প্রভাব আছে। 3টা প্রভাবক কি কি আছে, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এখন তাপমাত্রাকে আমরা 2টা প্রসেসে ভাগ করছিলাম, চলো 2টা প্রসেস দেখে ফেলি, তাপ উৎপাদী আর তাপ হারি। আমরা ডিটেইলস আলোচনা আগে করছি, এখন জাস্ট বলে দিই চলো। তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তুমি উৎপাদ বাড়াইতে চাও, তাপটা আমার কমাতে হবে, দ্যাট মিন্স তাপ কমাইতে হবে। আর তাপ হারি বিক্রিয়ায় তুমি যদি উৎপাদ বাড়াইতে চাও, আমার তাপটা কি হতে হবে, বাড়াতে হবে। ওকে, সো তাপের প্রভাব এখানেই শেষ। এবার চাপের প্রভাব, ভাইয়া চাপটা নির্ভর করে হচ্ছে মোল সংখ্যার উপর। মোল সংখ্যা মানে এন এর উপর।
সো এই ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে তোমার চাপ যেভাবে তোমার উৎপাদের দিকে বিক্রিয়াটা শিফট হবে, অর্থাৎ বাম থেকে ডানে যাবে, সেইভাবে করতে হবে, মানে বিক্রিয়া যা বলে তাই করতে হবে। সো আমি তাহলে এখানে কোনো কন্ডিশন বলে দিতে পারতেছি না, আগে বলছি আমি, সেটা হচ্ছে উৎপাদ বাড়ানোর জন্য যা করা লাগে তাই করবে। আমি লিখে দিচ্ছি, তাহলে উৎপাদ বৃদ্ধি করার জন্য যা করা লাগে তাই করব। আর ঘনমাত্রা কি ভাইয়া? ঘনমাত্রার ক্ষেত্রে তুমি মাথায় রাখবা, তুমি যদি বিক্রিয়কের ক্ষেত্রে বিক্রিয়কের ঘনমাত্রাটাকে বাড়াই দাও, তাহলে উৎপাদের ঘনমাত্রা কমে গেছে, তাহলে ওইদিকে বিক্রিয়া শিফট হবে। দ্যাট মিন্স তুমি মনে রাখবা এখানে ঘনমাত্রার ক্ষেত্রে আমার বিক্রিয়কের ঘনমাত্রাটাকে বাড়াই দিতে হবে। অথবা তুমি আরেকটা কন্ডিশন করতে পারো, সেটা যদি উৎপাদ যেটা তৈরি হয়েছে ওটার ঘনমাত্রা যদি কমায় দাও, তাহলে উৎপাদ কমে যাচ্ছে, তাহলে আরো বেশি বেশি তৈরি করতে হবে, সেখানে উৎপাদ বৃদ্ধি পাবে, তাহলে উৎপাদের ঘনমাত্রাটা কমায় দিবা। এই ছিল ওভারঅল আমাদের উৎপাদ বৃদ্ধি করা বা শিল্প উৎপাদন ক্ষেত্রে লাভজনক পদ্ধতির সামারিটা, যেটা হচ্ছে তাপমাত্রা আমাদের তাপ উৎপাদী বিক্রিয়ায় কমাইতে হবে, তাপহারী বিক্রিয়ায় বাড়াতে হবে। চাপের ক্ষেত্রে যা করা লাগে তাই করব। যা করা লাগে মানে কি? বিক্রিয়া ডান দিকে শিফট করতে, উৎপাদ ডানে থাকে ডান দিকে শিফট করতে যা করা লাগে তাই করবা, হয় চাপ বাড়াবা নাই চাপ কমাবা। আর ঘনমাত্রার ক্ষেত্রে মনে রাখবা বিক্রিয়কের পরিমাণটা বা ঘনমাত্রাটা বাড়াই দিবা, উৎপাদের ঘনমাত্রাটা কমাই দিবা। সো এটা ছিল আমাদের লাস্ট সামারি। সো থ্যাংক ইউ। আমরা আশা করি এই স্লাইডে লা শাতেলিয়ার নীতির ওভারঅল যা কিছু কভার করা যায় সবকিছু শিখছি। সো তোমরা আশা করি পুরোটা বুঝতে পারছো। ধন্যবাদ।